আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো জীবন ও সম্পদের নিরাপত্তা। এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের উস্তাদ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শরিয়া মালিবাগ ঢাকার স্বনামধন্য মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাজারো ব্যস্ততার মাঝে আপনি এসেছেন, সময় দিচ্ছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাকে নেক্সাস পরিবারকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন। এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যেতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শাইখের কাছে যাচ্ছি। শাইখ, জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে ইসলাম কি বলে? চমৎকার বিষয় আপনি অবতারণা করেছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। কোনো একটা মানুষ পৃথিবীতে বসবাস করতে গেলে প্রথমে তার প্রয়োজন নিরাপত্তা, আর মৌলিক নিরাপত্তা হচ্ছে তার জান এবং মাল। এরপরে আনুষঙ্গিক আরও কিছু নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, বংশীয় নিরাপত্তা, তার মান মর্যাদা নিরাপত্তা, এগুলো প্রাসঙ্গিক এসে যায়। তবে মৌলিক নিরাপত্তা তার প্রয়োজন হচ্ছে তার জীবনের নিরাপত্তা এবং তার মালের নিরাপত্তা। আমার জীবন যদি নিরাপদ না থাকে তাহলে পৃথিবীতে আমি বসবাস করব কী করে? আমার ধনসম্পদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকব কি অবলম্বন করে? এজন্য ইসলাম যেমন জীবনের নিরাপত্তা প্রদান করেছে, তেমনি মালের সম্পদের নিরাপত্তাও প্রদান করেছে। বরং আপনি আপেক্ষিকভাবে দেখতে পাবেন যে ইসলামের মতো জীবনের নিরাপত্তা এবং ধনসম্পদের নিরাপত্তা অন্য কোনো ধর্মে এভাবে একেবারে প্রাসঙ্গিক ক্রমে এবং তাকিদপূর্ণভাবে অন্য কোনো ধর্মে এটাকে দেয়নি। যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের নিরাপত্তাকে যে বিঘ্নিত করবে, হত্যা করবে অন্যায়ভাবে কোনো মানুষকে, তার সম্পর্কে আল্লাহ তাআলা শুধু এইটুকুন বলেননি যে তার জন্য শাস্তি, বরং বলেছেন তার জন্য জাহান্নাম, চিরস্থায়ী শাস্তি সেখানে ভোগ করবে এবং তার উপর আল্লাহর গজব পড়বে, লানাত পড়বে। তদুপরি তার জন্য আরও শাস্তি প্রস্তুত রয়েছে। ওমান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু, 1 নম্বর, খালিদান ফিহা ওয়া গযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আযাবান মুহিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন যে যারা কিনা অহেতুকভাবে কোনো জান নিয়ে ছিনিমিনি খেলবে, আল্লাহ যেই জানকে হত্যা করা বৈধতা দেননি সেই জানকে সে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে আছে এবং ইচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃত হলে কথার কথা, আপনি হেঁটে যাচ্ছিলেন, পিছলে পড়ে কার উপর পড়ে গেছেন, তার মৃত্যু হয়ে গেছে, তো এখানে আপনার অজ্ঞাতসারে বা অনিচ্ছা, অহেতুকভাবে এটা হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি যদি কোনো জানকে হত্যা করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা রাগান্বিত হয়। এবার বলেছেন যে জাহান্নাম, কোনো কবিরা গুনাহের জন্য যখন আল্লাহ জাহান্নামের শাস্তি নির্ধারণ করেন ওইটাই কবিরা হওয়ার জন্য যথেষ্ট। তদুপরি এখানে এই শাস্তি স্বরূপ জাহান্নামের কথা উল্লেখ করে আল্লাহ ক্ষান্ত দিচ্ছেন না, বরং বলছেন খালিদান ফিহা, এবং চিরস্থায়ী জাহান্নাম তো হবে এবং চিরস্থায়ী। এরপরেও আল্লাহ বলছেন ওয়া গযিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব, অভিসম্পাদ, ওয়া লাআনাহু, অভিসম্পাদ তার উপর পড়বে। এরপরে আবার বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি প্রস্তুত রেখেছেন। তাহলে জীবনের নিরাপত্তা এরকমভাবে আর কোনো ধর্মে
যে নিরাপত্তাকে বিঘ্নিত করে তার ব্যাপারে এমন কঠোর শাস্তি আর কোথাও আসেনি। বরং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে হাদিসে ইরশাদ করেছেন যে যার সাথে আমার চুক্তি হয়েছে, সে হোক অমুসলিম, অন্য ধর্মাবলম্বী, কিন্তু তার সাথে তার জানমালের চুক্তি বিষয়ক নিরাপত্তা আমি তাকে দিয়েছি, নিরাপত্তা দিয়েছি চুক্তি করে, সুতরাং তাকে শরীয়তের পরিভাষায় মুআহাদ বা জিম্মি বলা হয়। তো এই জাতীয় লোক, মান কাতালা মুআহাদান, আমার সাথে যার চুক্তি হয়ে গেছে, জানমালের নিরাপত্তা যে চুক্তির মাধ্যমে লাভ করেছে, সে ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাত তো পাবেই না, জান্নাত ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রাইহাতাহু লা তাসিরু লা তুদরাকু মিন মাসিরাতি 500 আমিন, 500 বছর দূর থেকে জান্নাতের ঘ্রাণ অনুভব করা যায়, অথচ সেই ব্যক্তি জান্নাতের যাবে তো দূরের কথা, ঘ্রাণও অনুভব করতে পারবে না। তাহলে শুধু মুসলমানের নয়, বরং অমুসলিম, আল্লাহর বান্দা বলে স্বীকৃত যিনি, চাই তিনি ইসলামকে মানেন বা মানেন না, তার জন্য ইসলাম কত সুন্দরভাবে জানের নিরাপত্তা প্রদান করেছে। যখন কিনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, তখন কিছু লোক জাকাত দিতে অস্বীকার করে বসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা সালাত আদায় করবে আর জাকাত দিবে না, সালাত আর জাকাত এটা দুইটা ভাই ভাই, মানে দুইটাই ফরজ বিধান, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যারা সালাত আদায় করছে তারা তো মুমিন, আপনি মুমিনের সাথে কিভাবে যুদ্ধ করবেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, যে আমি যুদ্ধ করব সালাত এবং জাকাতের মধ্যে যে পার্থক্য করে, একটাকে ফরজ মানে আর একটাকে ফরজ মানে না। তো এইরকম যে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যে যেখানে শরীয়ত হত্যা করতে নির্দেশ করেছে, যেমন কেউ অন্যায়ভাবে অহেতুক একজনকে মেরে ফেললো, তখন সে কিসাসের বিধান আসবে। কিসাসের বিধানটাও জান রক্ষার জন্যই, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জায়গা থেকে আমরা আসবো শেখ, একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি জিভ না নেড়ে, ঠোঁট না নেড়ে, মুখে মুখে না বলে মনে মনে যদি আমি জিকির করি, মনে করেন মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়লাম, এমনি তো অন্য কোনো কলেমা পড়লাম, দোয়া পড়লাম, সেটা কি আমার বেদাত হবে না আমি পড়তে পারবো? জি, আরো কোনো প্রশ্ন? না না, আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি শেখ বলছিলেন। যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের নিরাপত্তা এমন সুন্দরভাবে প্রদান করেছেন যে শরীয়ত যে ক্ষেত্রে বৈধতা দিয়েছে ওই ক্ষেত্রগুলি ছাড়া অন্যভাবে যদি কোনো জানের ক্ষেত্রে বিঘ্নতার সৃষ্টি করে, তাহলে তাকে জাহান্নামের কথা, গজবের কথা ইত্যাদি শাস্তির মাধ্যমে তাকে মানব হত্যা থেকে বিরত থাকার জন্য নির্দেশ করা হচ্ছে মূলত। এবং কিসাসের বিধান, যে কিসাস মানে হলো একজন আরেকজনকে অন্যায়ভাবে মেরে ফেললো, তো যে কিলার, যে কাতিল মারলো, তার উপর কিসাসের সমান বিধান হবে। তুমি তাকে যেভাবে মেরেছ তোমাকেও সেভাবে তোমার জান খতম করা হবে, এটা কিসাস। কিন্তু এই কিসাসের মানে মানুষকে হত্যা করা নয়, বরং কিসাসের মাধ্যমে মানুষের জীবনকে রক্ষা করা শরীয়তের উদ্দেশ্য। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের বিধান এজন্য দিলাম যাতে তোমাদের জীবন রক্ষা পায়। কেন? যে আমি নাউজুবিল্লাহ, আমি যখন চিন্তা করব যে এই ব্যক্তিকে আমি মেরে ফেলবো, তখন আবার চিন্তা আসবে পরক্ষণে যে এটা তো বুমেরাং হয়ে আমার উপর বর্তাবে, কারণ আমি মারলে কিসাস আমার উপর আসবে, আমিও তো চলে যাব, হ্যাঁ আমিও মরে যাব, তা আমারও উপরে ওই বিধান আসবে যেটা আমি তার উপর প্রয়োগ করলাম। এই জন্য তখন আমি থেমে যাব যে না, এটা উচিত হচ্ছে না, তাহলে আমার জানটাও আমি বাঁচালাম আর ওই জানটাকেও আমি বাঁচালাম। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, যে কিসাসের বিধানের মাধ্যমে তোমাদের জীবনকে রক্ষা করা হচ্ছে। এজন্য জীবন যাতে রক্ষা পায়, এই প্রশ্নে ইসলাম একেবারে আপুসহীনতার সাথে সংগ্রাম করেছে। যেমন যুদ্ধ মানেই মানুষকে কাটা নয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যুদ্ধ পাঠাচ্ছিলেন, বলেন, আলী, আমি তোমাকে খায়বারে ইহুদিদেরকে শায়েস্তা করার জন্য পাঠাচ্ছি, তার মানে এই নয় যে তুমি কচুরি কাটার মতো কেটে ফেলবে তাদেরকে, বরং প্রথমে ঈমানের আহ্বান করবে, দ্বীনের দাওয়াত দিবে, মেনে নিলে সালাতের কথা বলবে, এভাবে বিধানগুলো। আর যদি মেনে না নেয় তখন বলবে তাহলে তোমরা মেনো না, ঠিক আছে, কিন্তু ইসলামের বশ্যতা স্বীকার করে জিজিয়া কর দিয়ে নিরাপত্তা নাও,
যদি এটাও না নেয় তখন বুঝলি যে তারা মূলত আসলে গায়ে পরে যুদ্ধ করতে চাচ্ছে। তো তৃতীয় পর্যায়ে তোমরা যুদ্ধ করবে। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নাম। তোমার কথা যদি একটা মানুষ দ্বীনের পথে, হেদায়েতের পথে এসে যায়, এটা লাল উট সাদাকা করার চাইতে তোমার অনেক বেশি সওয়াব হবে। এজন্য যে জান রক্ষার ক্ষেত্রে যে তাকে হেদায়েত করে, তাকে যে কোনো উপায়ে বুঝিয়ে সুঝিয়ে ইসলামের পথে আনো। যুদ্ধ করার জন্য পাঠাচ্ছি তার মানে তাকে হত্যা করার জন্য পাঠাচ্ছি না। এরপরে চূড়ান্ত পর্যায়ে যখন যুদ্ধ বেঁধেই যায়, তখন যেন তুমি মহিলাদেরকে, শিশুদেরকে খবরদার কখনোই হত্যা করবে না। তাহলে যে তোমার উপর, তোমাকে আক্রমণ করার জন্য উদ্যত হচ্ছে, তাকেই তুমি শায়েস্তা করবে। এজন্য ইসলামের ইতিহাসে দেখা যায় যে যুদ্ধ হয়েছে, কাফেরদের চাপিয়ে দেওয়া যুদ্ধ, কাফেররা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, নিষ্পেষিত একেবারে মূলোৎপাটন করার জন্য অনেক চেষ্টা করেছে। তখন মুসলমানরা প্রতিঘাত করেছে। সেখানে পুরুষ যুদ্ধায় যুদ্ধায় আপনার হত্যা বা এই কতল কিতাল হয়েছে, কিন্তু তাই বলে সেখানে কোনো মহিলাকে হত্যা করা হয়নি, কোনো শিশুকে হত্যা করা হয়নি। আজকে আমরা যদি দেখতে পাই যে গাজার রাফাটা যেন পৃথিবী বিরান হয়ে গেল, হাসরের ময়দান দেখছি, কোনো একটা বিল্ডিং, কোনো একটা বসতি বাকি নেই, বরং একেবারে কিয়ামত হয়ে গেছে। আর বিশেষ করে দেখে দেখে বুঝে শুনে জ্ঞাত সারে খুব একেবারে সুনিপুণভাবে বাচ্চাদেরকে, ঈদের সময় বাচ্চার একটু হাতে মেহেদি দিয়েছে, নূপুর পড়েছে, এই অবস্থায় তার শাহাদাতের ছবি দেখছি। বাবা দেখাচ্ছেন যে এখানে বোমা পড়ে এই জায়গাটা এক গর্ত হয়ে গিয়েছে। আজকে আমরা তথাকথিত যারা মানবতার ধ্বজাধারী এবং জীবনের নিরাপত্তা নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে যারা সবসময় বড় গলায় কথা বলে, তারা সেই আমেরিকার আপনার নির্দেশে কিভাবে ইসরায়েল একেবারে পুরা রাফাটাকে নিশ্চিহ্ন করে দিল, এটা আমরা বুঝি না। আসলে ইসলামের বিধান যদি আমরা দেখি, তাহলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলোকে পর্যালোচনা করলে দেখতে পাই সেখানে যুদ্ধ হয়েছে। কাফেরদেরকে বারংবার বোঝানোর পরও যখন তারা গায়ে পড়ে যুদ্ধ করতে চেয়েছে, তাদের প্রতিঘাত করা হয়েছে। কিন্তু তাই বলে এইভাবে শিশুদেরকে, এইভাবে নারীদেরকে, এইভাবে মানবতাকে বিলীন করে দেওয়া হয়নি, যেটা পৃথিবীর ইতিহাসে একটা ন্যাক্কারজনক এবং বিভৎস চিত্র হিসেবে অঙ্কিত হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসের কালো অধ্যায়। এটা সবসময়ের জন্য হয়ে থাকবে। আমরা কিছুই করতে পারছি না। স্বাস্থ্যকর্মীদেরকে পর্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একেবারে মারা হয়েছে। তারা নিয়ে গেল এবং তাদের অ্যাম্বুলেন্স, যে সারা বিশ্বে রেড ক্রস এই নামের প্রতি বা রেড ক্রিসেন্ট নামের প্রতি যেখানে মানুষের একটা আলাদা সিম্প্যাথি কাজ করে, সেখানে তাদের লক্ষ্য করে গুলি করা হচ্ছে, বোম্পিং করা হচ্ছে, আর বলছে যে না আমরা তো এগুলো কিছু করি না। এটা সম্পূর্ণ স্বেচ্ছা প্রণোদিত, মানে ইয়াহুদ বে বাহবুদ। আসলে তাদের মধ্যে কল্যাণের কিছুই নেই, পুরোটাই হলো আগাগোড়া। এজন্য আগাগোড়াই সর্বনাশের মূল তারা। এজন্য বা ও বিগযাবিন মিনাল্লাহ যুইবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, তারা ইনশাআল্লাহ অচিরেই যেই নগ্ন পায়ে আপনার জেরুজালেমে এসেছিল, এই মুসলমানদের গাজায় ফিলিস্তিনে এসেছিল, আবার সেই নগ্ন পায়ে ইনশাআল্লাহ ফিরে যাবে ইনশাআল্লাহ। বাদা আল ইসলাম গরিবা সায়াউদ কামা বাদা, এই অবস্থা কেটে গেলেই ইনশাআল্লাহ আবার মুসলমানদের যখন বিজয় হবে, সেই বিজয়ে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর বিজয় কাছাকাছি, এই আশা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। তো এইভাবে মানবতার যে জীবন রক্ষার জন্য ইসলাম কতটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যাওয়ার সময় পর্যন্ত নির্দেশ করে দিয়েছেন, খবরদার লা তাকতুলু ওয়ালিদাতান ওয়ালা তাকতুলু ইমরাআতান, কোনো মহিলার গায়ে আঁচড় কাটবে না, হত্যা তো দূরের কথা, কোনো শিশুকে কোনো রকমের আঘাত করবে না। এটা ইসলামের মানব দরদি বা মানবতার প্রতি তার যে একটা সবচেয়ে দয়া মায়ার প্রকাশ, এটা ইসলাম দিচ্ছে। এই জন্য জীবনের নিরাপত্তা ইসলাম যেভাবে প্রদান করেছে অন্য কোনো ধর্ম এভাবে প্রদান করেনি। আর যদি বলেন যে সম্পদের নিরাপত্তা, তাহলে দেখুন সম্পদের নিরাপত্তার জন্য ইসলাম কতটা সুন্দর বিধান দিয়েছে, যে একটা নির্দিষ্ট পরিমাণ চুরি করলে সেই চোরকে বলছে যে সে মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ, যে তাদের কৃতকর্মের এই ফলস্বরূপ, শাস্তিস্বরূপ তাদের হাতের এইটুকুন কেটে দাও, তাহলে সে বুঝবে। যদি আপনার এই কর্তন না করা হয়,
তাহলে তো চুর বাটপারের উপদ্রব বেড়ে যাবে, ডাকাতির ছিনতাই রাহাজানি বেড়ে যাবে। যার কারণে ইসলাম এই বিধানের মাধ্যমে মানুষের সম্পদের নিরাপত্তা প্রদান করেছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাতদের কোরআনে কারীমের মধ্যে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু, এইভাবে করে আল্লাহ তাআলা ডাকাতদের কে শাস্তি কি আওতায় আনা যাবে এই বিধানগুলো সবিস্তারে উল্লেখ করেছেন। সুতরাং আমরা দেখতে পাই যে জীবন এবং সম্পদের নিরাপত্তা, যেটা মানুষের পৃথিবীতে সুন্দরভাবে বসবাসের জন্য, একেবারে বাধাহীনভাবে বসবাসের জন্য যেটা মৌলিকভাবে প্রয়োজন, এই দুইটা জিনিসই ইসলাম পুরোপুরি গুরুত্বের সাথে দেখেছে। শেখ ইনশাআল্লাহ তাআলা আসবো একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে জীবন ও সম্পদের নিরাপত্তা। ফ্যাক্ট, গাজায় যেভাবে বর্বরোচিত আক্রমণ করছে ইসরায়েল এবং আমেরিকা, যাদের আছে মানবাধিকার সংগঠন, যারা মানুষকে মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে, তারাই পৃথিবী জুড়ে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। শেখ বলছিলেন, চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, আপনি আমাদেরকে বলছিলেন সম্পদের নিরাপত্তার কথা। সম্পদ এবং জীবন, এই দুটো মৌলিক নিরাপত্তা না হলে আমি আপনি পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি না। এজন্য ইসলাম যত নিরাপত্তা বিধান করেছে, তন্মধ্যে জীবনের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তাকে অগ্রগণ্য স্থান দিয়েছে এবং বেশি গুরুত্ব আরোপ করেছে। যে কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে তুমি তরবারি নিয়ে যাচ্ছ, তুমি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছ, তোমার ভাইকে এভাবে দেখাচ্ছ, এটাও তোমার হারাম হয়ে যাচ্ছে। কেন? খোদা না খাস্তা তোমার হাত ফসকে যদি তার কোনো কিছু হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে তাক করে যে নিয়ে যাবে সে আমার দলভুক্ত না। মানে কতটা মানুষের জীবনের প্রতি কতটা গুরুত্ব আরোপ করলে পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বাণীগুলো আসতে পারে, মান হামালা আলাইনা সিলাহা, যে এইভাবে তাক করে আপনার আগ্নেয়াস্ত্র নিয়ে যাবে সে আমার দলভুক্ত না। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তুসাল্লু সুয়ুফা, তাক করে তরবারি তুমি নিয়ে যাবে না। তরবারি তুমি কাজ করবে, কিন্তু এটা খাপের ভিতরে রেখে এভাবে তুমি নিয়ে যাবে, যাতে করে এর আগে পরে পশ্চাতে কোনো আঘাত কেউ না পায়। একজন দর্শককে যুক্ত করি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। জি, স্বাগত প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি ধন্যবাদ। জি, আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি নিজের আমল দ্বারা, যেটা হাদিসে আমি পেয়েছি, যে কোনো ব্যক্তি নিজের আমল দ্বারা যদি তার স্তর পরিবর্তন করতে না পারেন, আল্লাহ তাআলা তার স্তর পরিবর্তন করে দেন তার নিজের ক্ষতি দ্বারা। মানে সেটা শরীর খারাপ হতে পারে, মৃত্যু হতে পারে, আর সন্তান সন্ততির ক্ষতি হতে পারে। এইটা যে এই স্তরটা কি পরিমাণে যাবে, এটা একটু জানতে চান। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাদিসটা? জি, আমি আমাদের সাথেই থাকুন প্রিয় ভাই, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যদি দুটি প্রশ্নে আগে আসি, তারপর আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ঠোঁট না নেড়ে, শব্দ না করে জিকির করে, অথবা মনে মনে জিকির করে, মনে মনে কোরআন পড়ে, তাহলে সে সওয়াব পাবে কি না? দেখুন, একটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কি জন্য? কোরআনের সূরা রহমান আর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা প্রথমে মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ প্রথমে মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে তার বাকশক্তির প্রশ্নটা আসে। বাকশক্তি যখন পেয়ে যায়, কথা বলতে পারে, তখন সে কোরআন শিখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো মানুষের সৃষ্টির আগে কোরআন শিখবে কোত্থেকে?
এরপরে বলছেন যে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মানব সৃষ্টির উদ্দেশ্যই হলো যে এইভাবে বলার কারণটা কি, যে আগে কোরআনের শিক্ষার কথা বললেন, এরপরে মানুষের সৃষ্টির কথা বললেন। আসলে তো সৃষ্টি আগে, এরপরে শিক্ষা। তো উদ্দেশ্য হলো মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা করা। তো কোরআনকে আল্লাহ তাআলা ভাষা শক্তি দিয়েছেন, আমি ভাষার মাধ্যমে মুখ নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে আল্লাহর জিকির করব। হ্যাঁ, যখন আমার মুখ নড়বে না, যখন আমি পারছি না কোনো অসুবিধার কারণে, তখন আমি জিক্রে কলবি বা তিলাওয়াতে কলবি করব, সেটা ভিন্ন কথা। কিন্তু জিক্রে লিসানি, যেটা আমি নামাজে দাঁড়ালাম, এখন যদি আমি শুধু মনে মনে ধ্যান করে সালাত আদায় করি আর কোরআনে কারীম তিলাওয়াত করি, এটা তো হবে না। বরং আমাকে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, স্পষ্টভাবে আল্লাহ যেভাবে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম যেভাবে নবীজিকে শিখিয়েছেন, এটা হারফান শব্দে শব্দে একেবারে সুন্দর বিন্যস্ত আকারে পড়তে হবে। আর বিন্যস্ত আকারে পড়তে গেলেই আপনার মুখ নাড়াতে হবে। এজন্য জিক্রে কলবি বা তিলাওয়াতে কলবির দ্বারা আলাদা, এটা মুরাকাবার পর্যায়ে একটা আলাদা সওয়াব হবে, কিন্তু এর দ্বারা তিলাওয়াতের বা জিক্রের মূল হক আদায় হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, কোনো ব্যক্তি যদি নিজে থেকে স্তর পরিবর্তন না করে, শেখ আমরা এই প্রশ্নে আসবো। একজন দর্শক আছেন, আমরা তাকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। ভাই, আমি প্রশ্ন করবো কি, আমার মেয়ে এক সময় খুব অসুস্থ হয়েছিল। তো আমি আমার মেয়ের ওই জানের বদল জান 3টা ছাগল মানত করছিলাম। মেয়ের জানের বদল জাম 3টা ছাগল মানত করছিলাম। তা আমি 2টা ছাগল অলরেডি জবাই করিয়া গ্রামে বিতরণ করে দিছি। আর একটি ছাগল আছে, তো এই ছাগলটা আমি যদি জবাই না করি, সেটাকে পুষার জন্য এটা কি জায়েজ হবে কিনা? জবাই না করে দিতে চাচ্ছেন? জবাই না করি আমি গরিব পরিবারকে ছাগলটা কিনে দেবো। জি প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি কোনো ব্যক্তি নিজে থেকে স্তর পরিবর্তন না করে, যেমনটা আপনি শুনলেন, এই ব্যাপারে যদি বলতেন। নিজে থেকে স্তর পরিবর্তনের কি উদ্দেশ্য তিনি করেছেন, আসলে নিজের আমলের পরিবর্তন যদি নিজে না করেন, যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যে আমি যদি চেষ্টা না করি তাহলে তো আমার দারিদ্রতা পরিবর্তিত হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে নামাজ আদায় করেছো, আল্লাহর হক আদায় হয়েছে, এখন তুমি বান্দার হক আদায়ের জন্য তোমার উপর ডিপেন্ডেন্ট যে বাচ্চা কাচ্চা পরিবারের সদস্যরা আছে, তোমার স্ত্রী, তাদের জীবন জীবিকার জন্য, হালাল রিজিক নির্বাহের জন্য তুমি বেরিয়ে পড়ো। তো যদি আমি বসে থাকি তাহলে আর বলি যে আল্লাহ তো আমাকে ধন দিচ্ছেন না, তো এটা তো হবে না। জন্য স্তরকে নিজের আপনার অধ্যাবসায় প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তন করতে হবে। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখলেন যে কিছু লোক নামাজের পরে বসে আছে আর সবাই জীবন জীবিকা চলে গেছে। তো জিজ্ঞাসা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে, তোমরা বসে আছো কেন? যে আমরা তো তাওয়াক্কুল করি আল্লাহর উপর, বসে থাকবো না কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বললেন, তাওয়াক্কুলের মানে এই নয় যে তুমি জীবন জীবিকার উপকরণগুলো ছেড়ে দিবে। তোমাকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের মতো মান সালওয়া এই জাতীয় খাবার আসমান থেকে পাঠাবেন, এই সময় এটা হবে না, বরং ওইটা তাদের জন্য বিশেষায়িত খাবার ছিল। এখন আমাকে তোমাকে ক্ষেত নিড়াতে হবে, ফসল বীজ বুনতে হবে, পরিচর্যা করতে হবে, এরপরে ফসল আসবে। বীজ বোনার পরে, পরিচর্যার পরে, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। আমি প্রচেষ্টা করে গেলাম, এরপরে পূর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এটা হলো উপকরণ ব্যবহারের উপায়, উপকরণ, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। উপায় উপকরণটাকেই চূড়ান্ত ফসল বা লক্ষ্য মনে না করা। উপকরণ ছাড়াও আল্লাহ দিতে পারেন, তবে উপায় উপকরণের মাধ্যম উপকরণটা যেন নস্যাৎ না হয়ে যায়, ব্যর্থ না হয়, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করা। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরো একজন দর্শক যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি তাসলিমা পারভিন বলছি, মেরুল বাড্ডা দিয়ে। স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। জি, আমার ছোট ভাই বড় ভাই বাড়ির কাছে কিছু টাকা পায়, তো সেই টাকার জন্য সেই ছোট ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ প্রেগনেন্ট।
3 মাস ধরে তার ঘরে তালা দিচ্ছে। তো এটা নিয়ে অনেক জুলুম অত্যাচার করছে। এটার জন্য আমাদেরকেও দোষারোপ করছে যে ছোট ভাইয়ের সাথে নাকি আমরা জড়িত। আসলে আমরা সত্যিকার জড়িত না। তো এই বিষয়ে আপনি কি? মা বাবার কথা শুনি না, বোন ভাইটা। জি, প্রিয় বোন আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল-কাফাবি। আলোচনা চলছে জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে। চলুন, বেশ কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, বিভিন্ন জন্তু মান্যত করার পরে সেটি আদায় করার প্রসেস কি? জীবিত দিতে হয় না সেগুলো জবাই করে গোশত বন্টন করতে হয়? হ্যাঁ, ভাইয়ের প্রশ্নের মধ্যে যে জানের বদলে জানের যে কথা, ওলামাগণ বলেন যে জানের বদলে জান এভাবে মান্যত করা উচিত নয়, বরং এটা জাহিলি বা কুফরি প্রথার অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমি মান্যত করব যে আমার বাবাটা যদি অসুস্থ থেকে মুক্তি পান তাহলে আমি একটা খাসি দিয়ে দেবো, বাস। কিন্তু জানের বদলে জান মানে হলো যে ওই মান্যতের পশুটা দিলেই তার জান বেঁচে যাবে, এমন একটা ধারণার উদ্রেক হয়। এই ধারণা তো ঠিক না। মান্যতটা আল্লাহ কবুল করে জানকে বাঁচিয়েও দিতে পারেন, অথবা এই সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্তির আমল নামে সওয়াব দিতে পারেন, এটা জরুরি না। কিন্তু জানের বদলে জান বলে এভাবে মান্যত করাটা উচিত না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি যে কোনো প্রয়োজনে বা মুসিবতে পড়ে কিছু মান্যত করলাম, একটা পশু মান্যত করলাম, তাহলে এটা মান্যত করার অর্থ হলো যে এটা আমি গরিব দুঃখীকে মালিক বানিয়ে দিব। এটা জবাই করে সাদাকার মাধ্যমে বন্টন করে দিতে হবে, এটাও চলে। আবার যদি তাদেরকে এমনিতেই জীবন্ত আমি মালিক বানিয়ে দিই তাহলেই আমি আমার মান্যত আদায় করলাম। এতে জবাই করতে হবে এবং জবাই করে না দিলে আমার মান্যত আদায় হলো না, বিষয়টা এমন না। বরং যদি কোনো গরিব ব্যক্তিকে এভাবে আস্ত খাসি দিয়ে দেওয়া হয় সেটি বরং বেশি উত্তম হবে, ব্যক্তির জন্য যেটা কল্যাণ করা হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা আরও একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে নুরুল হায়দার চৌধুরী বলছি। আমি আপনাদের নিয়মিত দর্শক। স্বাগতম। স্বাগতম, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে যে আমি প্রত্যেক ছোটবেলা থেকে রোজা রাখি, রোজা ভাঙি না আর কি। তো এখন এই রমজানে আমার অসুস্থতার কারণে আমি 5টা রোজা ভেঙে ফেলছি। খুবই খারাপ লাগছে, মানে খারাপ অবস্থা হয়েছিল আর কি। এই রোজা প্রত্যেকটা কি একটা একটা করে আমি কি শাওয়াল মাসে বা যে কোনো সময় মানে রাখতে পারবো কিনা আর কি, একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে আমার বন্ধু একটা সুদী ব্যাংক থেকে আমি অনেক চেষ্টা করে ফিরিয়ে এনেছিলাম, সে আবার আরেকটা সুদী ব্যাংকে জয়েন করে বসে আছে। তো আমি তাকে বোঝাতে পারছি না যে এটা সুদী ব্যাংক চাকরি করাটা কোনো অত্যন্ত না দেখলে সুদী ব্যাংকে চাকরি করা যাবে না। আমি তাকে বুঝতে পারছি না, সে বুঝতে পারছে না। তো এটা আমি এটা কি সঠিক কাজ করছে কিনা। জি প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন। আরেকটা প্রশ্ন আছে। জি, একটা প্রশ্ন হচ্ছে যে আমার হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি। আমার আব্বা আম্মা দুইজনে মারা গেছেন আর কি। হ্যাঁ, তো এখন আমার মা মারা গেছেন 2020 সালে আর কি। হ্যাঁ, তো আমার মা মারা যাওয়ার পর আমার ভাই বোনদের সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না আর কি। তো আমি এগিয়ে যাচ্ছি সম্পর্ক রাখার জন্য, ওরা আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে না আর কি। আর মায়ের মৃত্যুর সাথে আমাকে মানে দায়ী করছে আর কি, বিভিন্ন ভাবে আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। এখন আমার শরিয়াতে আমি মানসিকভাবে আমি একটু অশান্তিতে আছি। এখন আমি আমার করণীয় কি শরিয়া ভিত্তিক? জি প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমরা আপনার কাছে জানতে চাইব যে যেমনটি আপনি শুনলেন, ছোট ভাই তার কাছে কিছু মানুষ টাকা পায়, কিন্তু ভাইয়ের বোনকে মানুষ দায়ী করছে যে টাকা না দেওয়ার পেছনে তোমারও কারণ। এই বিষয়ে কি বলবেন? আসলে যখন পরিবারে কেউ অভাবগ্রস্ত হয়, ঋণ নেয়, তখন সম্পর্কটা স্বাভাবিকভাবে একটু
একটা নষ্টের দিকে চলে যায়। এবং আরবিতে যে কথা আছে, আল কারদ মিকরাদুল মাহাব্বা, যে ঋণ নেওয়ার দ্বারা সম্পর্কের কর্তনের সূচনা হয়। সেই জন্য নিজেদের মধ্যে ঋণের প্রশ্ন না এসে যে আমার ভাই অভাবে আছে তাকে এমনিতেই কিছু দেওয়া দেওয়া, এটা সবচেয়ে ভালো, বেটার। তারপরেও যদি ঋণ দিয়ে দেওয়া হয় এবং এখন ভাই দিতে গরিমসি করছেন আর অন্যরা বলছে যে বোন ওই গরিমসির মধ্যে না দেওয়ার মধ্যে ইন্ধন যোগাচ্ছে, এটা তাদের কল্পনা। যদি প্রকৃতপক্ষেই তিনি ভাইকে ঋণ দেওয়ার জন্য, হ্যাঁ, বড় ভাই ছোট ভাইকে ঋণ দিয়েছে, এখন দিতে পারছে না, ছোট ভাই নিতে পারছে না এবং বোনকে না নিতে পারার জন্য দায়ী করা হচ্ছে। অর্থাৎ ছোট ভাই এবং বোন মিলেই ঋণটা না দেওয়ার পরিকল্পনা করছে, এমনটা চিন্তা তাদের। তাহলে যদি প্রকৃতপক্ষেই সেই বোন আসলে এর সাথে জড়িত না হন, অহেতুক তার প্রতি দোষারোপ করা হচ্ছে, তাকে মন্দ ধারণা করা হচ্ছে, এটা এর জন্য মন্দ ধারণার গুনাহ ওই বড় ভাই যিনি ঋণ দিয়েছেন তাদের হবে। আর তিনি আল্লাহর কাছে প্রকৃত অবস্থার জন্য আল্লাহ তাদেরকে জানিয়ে দেন এবং ছোট ভাই যেন ঋণ মুক্তি হয়, ঋণ থেকে তার মুক্তি আসে, ঋণ আদায় করতে সক্ষম হন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর ভাইয়ের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক কর্তন করবেন না। একটু মন্দ ধারণা, কুধারণার কারণে সম্পর্ক কর্তন করাটা ঠিক হবে না। ইস্তেগফার করবেন, আল্লাহ যেন বড় ভাইকে সঠিক সমাজ দান করেন আর ছোট ভাইয়ের ঋণ যেন আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন তাকে, এর জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করবেন। আর তার প্রতি তিনি এইসবের মধ্যে যুক্ত না থাকা সত্ত্বেও যদি তার প্রতি এরকম মন্দ ধারণা করা হয় তাহলে তার সওয়াব বাড়তে থাকবে। এজন্য তিনি যতটা সবর অবলম্বন করবেন তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বাড়তে থাকবে। জাযাকুমুল্লাহ। কখনোই রোজা ভাঙা হয় না, কিন্তু এই রমজানে প্রচণ্ড অসুস্থতার কারণে 5টি রোজা ভেঙে ফেলেছেন প্রিয় ভাই। তো সেই ক্ষেত্রে রোজাগুলো কীভাবে রাখবেন? লাগাতার রাখবেন? তাকে কি কাফারা দিতে হবে, না শুধু রোজা রাখলেই হবে, কাজা করলেই হবে? দেখুন, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিয়ামের বিধান বর্ণনা শেষ করেছেন তখন বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এই বিধান দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের উপর কঠিন কিছু চাপাতে চান না, বরং সহজ প্রক্রিয়া অবলম্বন করতে চান। এবং সিয়ামের বিধান দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দিলাম সিয়ামের বিধান যেমন দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কিন্তু এরপরে আল্লাহ বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আইয়ামা মাদুদাত, কয়েকদিনের, কিন্তু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবুও যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে বের হয়, শরীয়তের দৃষ্টিতে যেটা সফর বলে গণ্য হয়, এতটুকুন দূরত্বে তিনি চলে যান, তাহলে তাকে রোজা না রেখে ওই দিনগুলোতে রোজা ভাঙার অনুমতি আছে। তখন তিনি কি করবেন? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, গনে গনে অন্য দিনগুলোতে সেই পরিমাণ রোজা রাখবেন। রমজানে অসুস্থতার কারণে আমার যে কয়টা রোজা চলে গেল, আমি অন্য সময় শাওয়াল মাসে করলে সবচেয়ে ভালো, কারণ আমি এখন সুযোগ পেলাম, আমি সামনে বাঁচবো কিনা এর তো সিউরিটি নেই। এই জন্য যখনই আমি শাওয়াল মাসে রোজা শেষ হলো তখনই আমার ভাঙতি রোজা, কাজা রোজা এগুলো করে ফেলবো। এখন অসুস্থতাজনিত কারণে যেহেতু তিনি ছেড়েছেন, এখানে কাফফারার কোনো প্রশ্নই আসবে না। কাফফারা মানে হলো একটা রোজার বদলে 60টা রোজা, আর কাজা মানে হলো একটা রোজার বদলে 1 রোজা। তো এখানে কাজা আসবে, যেহেতু তিনি অসুস্থতাজনিত কারণে রোজা ছেড়েছেন। অসুস্থতাজনিত উজরের কারণে যদি রোজা পরিত্যাগ করা হয় তাহলে পরবর্তীতে তাকে কাজা করতে হয়, কাফফারা করতে হয় না। এখন তাকে কাফফারা দিতে হবে না, বরং শুধু একদিনের বদলে একদিন রোজা রাখলেই হবে। হ্যাঁ, কাফফারা আসতো তখন যদি ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ওজর ছাড়া তিনি বাস, যুবকরা আজকে খাচ্ছে রমজানে, কোনো লাপরওয়াহি ভাব, যে এটাকে কোনো ম্যাটারই মনে করছে না, সাবজেক্ট না। তো এই অবস্থায় কোনো অসুস্থতা নেই, ইচ্ছাকৃতভাবে যদি রমজানে রোজা পরিত্যাগ করে তার উপর পেনাল্টি আসবে যে তুমি 60টা করো আর একটা কাজা রাখো। তোমাকে কাজা একটা করতে হবে আর 60টা কাফারা করতে হবে, তখন 61টা থাকে। পার রোজার বদলে 61 রোজা করতে হবে তাকে, একটা কাজা হিসেবে আর 60টা কাফারা হিসেবে। এখানে ভাইয়ের উপর কোনো কাফারা আসবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বন্ধু সুদী ব্যাংকে চাকরি করেন, তাকে অনেক বলে কয়ে সুদী ব্যাংক থেকে বের করা হয়েছে, তিনি আরও একটি সুদী ব্যাংকে জয়েন করেছেন। তো উনি তাকে বুঝিয়েই যাচ্ছেন, এই কাজটি কি উনি ঠিক করছেন কিনা। আসলে কোনো ভাই সুদের পথে পা বাড়ান, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদের মধ্যে তুমি বাহ্যিক যতই প্রলোভন বৃদ্ধি দেখো না কেন, আসলে এটা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এবং সুদের মাধ্যমে কেউ বড়লোক হতে পারবে না বা আপনার সম্পদশালী হতে পারে না, বরং সুদের শেষ পরিণতি তাকে একেবারে নিঃস্ব করেই ছাড়বে, এটাই সাধারণ নিয়ম। এই জন্য ভাই তার বন্ধুকে যে সুদী ব্যাংক থেকে
অন্যদিকে ডাইভার্ট করছেন, এটা তার কর্তব্য আদায় করছেন। এরপরে সেই বন্ধু আবার আরেকটা সুদী ব্যাংকের দিকে ডাইভার্ট হয়ে গেছে, এটা তো তার করণীয় কিছু নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি কথাটা আপনার কাছে পৌঁছে দেবো, আপনার মানা না মানার দায়িত্ব তার আমার নয়, আমি পৌঁছানোর দায়িত্ব। এই জন্য ভাই তাকে রাহনুমাই করেছেন ভালো কাজের দিকে, এটা সুন্দর কথা, কিন্তু তাকে একেবারে লক্ষ্যপানে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই বড় ভাইয়ের বা ওই বন্ধুর নয়। সুতরাং একটা সুদ থেকে আরেকটা সুদী ব্যাংকে তিনি জয়েন করেছেন, এই দায়ভার এই বড় ভাইয়ের উপর আসবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে জীবন ও সম্পদের নিরাপত্তা। সেই সাথে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছিলাম, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আরও কিছু প্রশ্ন রয়ে গেছে, আমরা সেগুলো শেখের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি। শেখ, বাবা মা মারা গিয়েছেন, ভাই বোনেরা আছেন, মনে করছেন এই বাবা মায়ের মৃত্যুর পিছনে এই ভাই জড়িত বা দায়ী, তার সাথে ভালো আচরণ করছে না। এই অবস্থায় শরিয়া কি বলে? তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নাকি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা? আসলে কোনো সন্তানের দ্বারা মা বাবা মারা যাবে এটা তো কল্পনাই করা যায় না, যে আমি আমার বাবাকে বিষ খাইয়ে ওষুধ প্রয়োগ করে বা এমনিতে মেরে ফেলবো, মাকে মেরে ফেলবো, এটা তো হতেই পারে না। তবুও অনেক সময় আবেগের বশত কোনো ভাই বোন এটা মনে করতে পারেন, কিন্তু তাদের মনে করাটা যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এই মনে করার এটা ওয়াসওয়াসা হিসেবে গণ্য হবে, এটা অযৌক্তিক হবে, এটা মুখে প্রকাশ করাটা অন্যায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জন ইয়াকুম ওয়াজন ফাইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা মন্দ ধারণা থেকে দূরে থাকো, মন্দ ধারণা করা নিকৃষ্ট মিথ্যা বলার নামান্তর। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন বলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করেছেন। এই জন্য কোনো ভাই বা মা যদি বোনরা মনে করেন যে এই ভাই আমার মা বাবাকে মেরে ফেলেছে, তাহলে অথচ তিনি এর সাথে যুক্ত নন, তাহলে তিনি আল্লাহর কাছে এই ব্যাপারে ইস্তেগফার চাইবেন যে আল্লাহ তুমি তাদের কাছে প্রকৃত বিষয়টা খুলে দাও। আর দ্বিতীয় কথা, এই কারণে শুধু তারা সন্দেহ করছে এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা উচিত হবে না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কবিরা গুনাহ। আল্লাযীনা ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরদ বলে আল্লাহ তাআলা এটার নিন্দা করেছেন, যে যারা আল্লাহ তাআলা যেই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্য বলছেন সেটাকে যারা বিচ্ছিন্ন করে দেয়, কাট আপ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মুফসিদ, বিশৃঙ্খলাকারী বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য যতটা সম্ভব তারা যতই আপনার প্রতি বা ওই ভাইয়ের প্রতি মন্দ ধারণা পোষণ করুক, যেহেতু সে মা বাবার হত্যার সাথে মৃত্যুর সাথে যুক্ত না, আল্লাহ তাকে এই মন্দ ধারণার কারণে সওয়াব আলাদা দিবেন, তবুও তাকে বড় ভাইদের সাথে বা ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এখানে মিরাসের একটি মাসালা জানতে চাওয়া হয়েছে, যদিও মিরাস সংক্রান্ত বিষয় সরাসরি এখান থেকে দেওয়া হয় না, তারপরে প্রশ্নটা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার প্রশ্ন, আমার ভাই মারা গেছে, এখন উনি 2 লক্ষ টাকা আমার কাছে রেখে গেছেন এবং বলে গেছেন তার স্ত্রীকে না দেওয়ার জন্য। ওনার 3 বিয়ে ছিল, 3 ঘরে 4 সন্তান, 1 ছেলে 3 মেয়ে। তারা ওনার অফিস থেকে টাকা ভাগ করে নিয়ে এসেছে, আর আমার কাছে 2 লক্ষ টাকা ফেরত দিতে নিষেধ করেছে, বলেছে আমার ছেলে মেয়ে ভোগ করতে পারবে না। এই মহিলার আগে বিয়ে ছিল, সেই ঘরে 1 মেয়ে আছে, এজন্য বলেছে ছেলে ভোগ করতে পারবে না। এখন কি আমি ফেরত না দিলে অন্যায় হবে? বিষয়টা এরকম। আসলে যেহেতু স্ত্রীকে মাহরুম করার চিন্তা করেছেন, অথচ আল্লাহ তাআলার বিধানে ফয়সালায় কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি স্ত্রীর অধিকার থাকে। স্ত্রীর অধিকার মানে যখন সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবেন, ওয়ালাকুম
নিসফু মা তারাকা ওয়ালাহুন্না রুবু, এইভাবে আল্লাহ তাআলা যে স্ত্রীরা যদি তোমার কোনো সন্তান না থাকে তাহলে স্ত্রীরা 4/1 পাবেন, আর সন্তান থাকলে 8/1 পাবেন। ঠিক কোনো স্ত্রী মারা গেলেও স্বামী তাই পান। যদি সন্তানাদি না থাকে স্ত্রীর ঘরে তাহলে স্বামী অর্ধেক পান, আর যদি স্ত্রীর ঘরে সন্তানাদি থাকে তাহলে স্বামী 4/1 পান। এখন শরীয়ত যাকে নির্দেশ করেছে দেওয়ার জন্য তাকে ওসিয়তের মাধ্যমে বঞ্চিত করা এটা উচিত হয়নি, বরং এখন স্ত্রীকেও এর মধ্যে ভাগ দিয়ে শরীয়ত সম্মত পন্থা এটার বন্টন করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। জানতে চেয়েছেন যে আমি একেবারে জিহ্বা ঠোঁট না নাড়িয়ে স্পষ্টভাবে অন্তরে পড়তে পারি যে আমি আমার কানে শুনতে পাই, এতে কি আমার জিকির করা হবে না? ঠোঁট না নাড়িয়ে স্পষ্ট পড়তে পারেন? ঠোঁট না নাড়িয়ে স্পষ্ট বিষয়টা বোধগম্য নয়, কারণ স্পষ্ট করতে হলেই আমার ঠোঁটের মাধ্যমে মুখের ভেতর থেকে আওয়াজ বের হতে হবে, তখনই স্পষ্টতার প্রশ্ন আসবে। হ্যাঁ, ঠোঁট না নাড়িয়ে জিকিরে কলবি, যেটা যে আমি ধ্যান করতে থাকলাম ইত্যাদি, তো ধ্যানের জিকিরে কলবির আলাদা ফজিলত লাভ হবে, কিন্তু সেটা আপনার জিকিরে লিসানি বা মৌখিক জিকিরকে ছাপিয়ে নয়, বরং সর্বাবস্থায় মৌখিক জিকিরের আলাদা একটা ফজিলত আছে, যেটা হাদিসের মধ্যে উল্লেখ আছে যে উযকুর রাব্বাকা হাত্তা ইউকালা মজনুন, তুমি ঠোঁটের মাধ্যমে মুখের মাধ্যমে এভাবে আল্লাহর স্মরণ জিকির করো যাতে মানুষ বলে ও তো পাগল হয়ে গিয়েছে। শেখ, জীবন এবং সম্পদের নিরাপত্তা নিয়ে চমৎকার আলোচনা শুনলাম। সম্প্রতি আমাদের মুসলিম ভাইদের সম্পত্তি গাজায় ধ্বংস করে দেওয়া হয়েছে এবং রাফা এবং গাজাকে তারা দখলে নেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় হলো আমাদেরই পার্শ্ববর্তী দেশ, সেখানে ওয়াকফ আইন সেটাকে বাতিল করে তারা আমাদের মসজিদের সম্পদ, মুসলমানদের সম্পদ, সেগুলোকে তারা কক্ষিগত করার ষড়যন্ত্র করছে। তো আমরা ইহুদি এবং মুশরিকদের একই রকম বিদ্বেষ লক্ষ্য করছি। এই ক্ষেত্রে কোরআন এবং হাদিস কি বলে? তারা কি সত্যিই মুমিনদের সাথে খুব বেশি বিদ্বেষ রাখবে? কোরআনে কারিমের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুন্দরভাবে বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা নিজেদেরকে মুশরিক বলে এবং যারা ইহুদি তাদেরকেই আপনি আপনার চরম শত্রু পাবেন। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আর যারা বলে আমরা খ্রিস্ট ধর্মের অবলম্বী খ্রিস্টান, আমরা তাদেরকে আপনি পাবেন আপনাদের কাছাকাছি। তো শরীয়ত কোরআন যেভাবে বলছে সত্যি সত্যি ইহুদিরা যেটা বলে, পৃথিবীর মধ্যে এই একমাত্র অবৈধ সন্তান ইহুদ ইসরায়েল, এর সাথে ভারতের যতটা সখ্যতা, মুশরিক ভারতের যতটা সখ্যতা, পৃথিবীর আর কোনো দেশের ততটা সখ্যতা নেই। ভারত যেভাবে ইসরায়েল আমার ইহুদি ভাই বোনদেরকে হত্যা করছে, ঠিক সেই পরিকল্পনা, সেই নীল নকশার মাধ্যমে ভারতের মুসলমানদেরকেও তারা একবারে শুধু রাস্তার মধ্যে একজন মুসলমান নামাজ পড়ছে এই জন্য তাকে হত্যা করে দিতে হবে। যারা এমন আইন করছে, অথচ আমাদের দেশে হিন্দুরা কত সুন্দর নিরাপত্তা ভোগ করছে, এবং কোনো কিছু দেখলেই তারা, ভারত সবসময় আমাদের দেশের পররাষ্ট্রনীতিতে কথা বলে যে উদ্বিগ্ন, হিন্দুদের সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বিগ্ন, অথচ মুসলমানদের সামনে তাদের শত বছরের ঐতিহ্যবাহী মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানকে হোলি খেলার মতো একেবারে হত্যা করা হচ্ছে, এবং নামাজ পড়ার অপরাধে, ঈদের নামাজ কেন তোমরা মসজিদের বাইরে তোমাদের জামাতের বৃদ্ধি ঘটলো, এই জন্য তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এগুলোর কোনো বালাই নেই। এই জন্য কোরআন যেটা বলছে আসলে ওইটাই সত্য, যে ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের চরম শত্রু। এই দেশে যখন ইংরেজরা এসেছিল তখন মুসলমানদের এই বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা এগুলোকে নষ্ট করার জন্য প্রথমেই তারা ওয়াকফগুলোকে নিজেদের তলগত করেছিল। ঠিক সেই নকশায় আপনার ভারতীয় মোদি হিন্দুত্ববাদী তার হিংসার সয়লাভ ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করছে। আমরাও যদি দাবি করি যে তাহলে হিন্দু মন্দিরের যত আপনার দায়িত্ব আছে এখানেও 2 জন করে মুসলিম শাসক বা ওয়াকফকারী নিযুক্ত করতে হবে, তখন সেটার বেলায় তো তারা আবার পিছিয়ে যাবে। এই জন্য শেখ, জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, গাজা যা ইহুদিরা যে বর্বরতা চালিয়েছে এবং ভারতে যেই বর্বরতা চালানো হচ্ছে, মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে, মুসলিমদের বাড়িঘর ভেঙে, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে প্রতিবাদ জানাচ্ছি। মানবতা বিবর্জিত এই আচরণ থেকে তাদেরকে ফিরে আসার আহ্বান করছে। যদি এটি না হয় তাহলে মুসলিমদের কোনো
বিপদে কোনো মুসলিম কখনোই ঘরে বসে থাকবে না। মুসলিম ভাইয়ের দাবি হিসেবে আমরাও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মজলুম, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম এবং বর্ণের হোক, তাদের পাশে থাকার তৌফিক দান করুন, সেই আশা এবং আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।